এই মেয়েটা সারাক্ষণ আমার ছেলেটার পিছনে লেগে আছে, ভাল লাগে না আমার একটা। ঠিক আছে, তুই স্বীকার করে নে যে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি, বল। তোমার মাথা ভর্তি গোবর আর তোমার চোখ দুটো গরুর মতো। আমার মাথা ভর্তি গোবর আর আমার চোখ দুটো খুব সুন্দর। সুন্দর? বল আমার চোখ দুটা গরুর মতো। বল। বলছি আমার চোখ দুটো গরুর মতো। তোরে যে কে বিয়ে করবে, মানে যেই অভাগা তোরে বিয়ে করবে তার তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথে আমার বিয়ে হবে। তোমাকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো, তারপর সেই কয়লা দিয়ে দাঁত মাজবো। খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সবসময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে। আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই মেয়েটা লাইনটা তুই ধরলি যে? একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া? কি? কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। তো তুই বুঝবি কি করে? হ্যাঁ, 5টা দিন আমার কাছে 5 বছর মনে হয়, জানিস? ঠিক আছে, আসি, মন খারাপ করে না, আসি আসি। কিরে তোর বড়টা আজকে কি দিছে রে? দেখি কি দিছে। ও বাদাম, দে তো খাই। বাদাম একেবারে ছিলে দিয়েছি, শুধু মুখে তুলে দেওয়া বাকি রইল। এত খেয়াল রাখি, তবু আমার চোখ দুটো তোমার কাছে সুন্দর হতে পারলো না, গরুর চোখে রয়ে গেল। নাড়ু। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে? আমাকে তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। আসলে যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। শুভ্র ভাই, প্রীতি, ক্লাস নাই আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে, তাই না? তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজের চোখে বেশ সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? এই প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাইতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। হ্যালো, প্রীতি মেয়েটাকে কি মানে? তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। হ্যালো। তোর হাতে সময় আধা ঘন্টার মধ্যে তুই আমার সাথে এসে দেখা করবি। কেন? তোর সাথে আমার কথা আছে। বাসায় এসে বলো। বাসায় বলা যাবে না, তুই এক্ষুনি আয়। তাকা, আমার দিকে তাকা। দিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? কথা বলিস না কেন? আমি তোমাকে ভালোবাসি। কি? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাজল চোখের মেয়ে হতে চাই।
অন্য কেউ তোমার জীবনে আসবে, এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এই ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো, আমি তোমাকে ভালোবাসি। আসলে দোষটা আমার, আমি তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছি। আমি তো চেহারা কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে যা যা। হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে, ওকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছি। হাই হাই, কি বলো? আরে পেঁয়াজ কাট থেকে হাত কেটে ফেলছে, তুই তাড়াতাড়ি আয়, দ্রুত চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? দেখি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? আরে বাবা, এত রাগ! দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস, এখন রাগ দেখাবি না। কি রে, তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি, আমি আর কখনো তোমার সামনে আসবো না। এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না। হিমু ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? না, জাস্ট এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। কি দেখেছি জানিস? কি? প্রথম যে জিনিসটা দেখেছি সেটা হলো কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। কি বলো? হ্যাঁ। আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। এবং আমার ধারণা তুই এটা জানিস। শুভ্র, কাজল তোকে খুব ভালোবাসে, তুইও কাজলকে অনেক ভালোবাসিস, কিন্তু এই ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। ঠিক 2 মিনিট। এই পাগলামের মানে কি কাজল? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? কাজল, তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস? বাহ, ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস। এই পাগলামের মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। একটা মেয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসিতে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, আমি তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ, ফালতু। আমার সবকিছুই ফালতু। তোমাকে গুছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। তোমার প্রতি আমার যে মায়া, তোমার প্রতি আমার এই যে টান, এটা বোঝার মতন মন নাই তোমার। কাজল, বিশ্বাস কর, তোর এই পাগলামির কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড়ো ঝামেলা হবে। হলে হোক, আমার কোনো সমস্যা নেই। সমস্যা আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। দিস ইজ রং। তুই কোন একটা অঘটন ঘটাবি, আমি শিওর তুই অঘটন ঘটাবি। বলো, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? সত্যি, আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। বড় মামা, শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই। ভুল হোক, দোষ হোক, সব আমার। এই কি রে কাজল, মাত্র 2 দিনেই পর করে দিলি? তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? তুমি কখনো আমার আপন ছিলে না। আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, কিন্তু আমি ভুল ছিলাম, আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। কিন্তু তোকে হারিয়ে বুঝেছি, তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাতাস, যদি তুই কাজল চোখে তাকাস। কাজল, কাজল, ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আরে কি মুশকিল, ছাড়ো না। আমি চাই সবাই দেখুক, আমি তোমাকে আজকে ছাড়বো না। আরে সবাই দেখছে তো। দেখুক। কাজল, কি আশ্চর্য, তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। কিসের ম্যারিড? আমি শিওর ও বিয়েই করেনি। মানে হিমু ভাই যা বলছে তা কি সত্যি? সত্যি। মানে কি? তুই বিয়ে করিসনি? তুই তো আমাকে বলেছিলি। তোমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য মা, নিরিবিলি যাতে একটু শান্তিতে থাকতে পারি। অস্ট্রেলিয়াতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো সেশন করে তাই বিয়ের ছবি পাঠিয়েছি। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস।